বিড়ালটা সুন্দরভাবে চলে ফিরে বেড়াচ্ছে। ঠিক বিড়ালের এই বেড়ানো দেখে দেখতে পাচ্ছেন পিছনে কিভাবে দোয়েল পাখিটা খুব চিৎকার চেঁচামেচি করছে। দোয়েল পাখিটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দোয়েল পাখিটা, এই দোয়েল পাখিটা কিন্তু ওই বিড়ালটা দেখালাম আগে, ওই বিড়ালটিকে দেখে উনি কিন্তু খুব চিৎকার চেঁচামেচি করছে। বিড়ালটিকে দেখে দোয়েল পাখি সম্ভবত ভয় পেয়ে গেছে, কিন্তু বিড়াল তো তার নিজের মনেই চলে ফিরে বেড়াচ্ছে। নিজের কোনো একটা অজানা একটি শিকারীর মতো খুব এক নজর দিয়ে আছে কোনো একটা জায়গায়, যেখানে তার হয়তোবা কোনো কিছু সন্ধান পেয়েছে সে। তার কারণে সে কিন্তু খুব মনোযোগ সহকারে কোনো কিছু দেখছে। আমি বিড়ালটির খুব কাছে যেতে পারছি না, তার কারণ হলো বিড়ালটির কাছে যদি আমি যাই তাহলে বিড়ালটি সেখানে থাকবে না, বিড়ালটি চলে যাবে। তাই অনেক দূর থেকে ভিডিওটা ধারণ করার চেষ্টা করছি, দেখি কতটুকু করতে পারি। আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, দেখি বিড়ালটি আজ কি শিকার করে। অবশ্যই বিড়াল কিছু শিকারের ধান্দাতে এখানে এসেছে। দেখতেই পাচ্ছেন তার চলন ফিরনের ধাপটা ক্রমশ ভারী হয়ে আসছে। ক্রমশ তার চলন ফিরনের ধাপটা কিন্তু ভারী হয়ে আসছে। সে কিন্তু আমার দিকে এগিয়ে আসছে। সে কিন্তু আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। চুপচাপ থাকুন। বিড়ালটিকে আসা দেখে দোয়েল পাখির চিৎকারটা কিন্তু বেড়ে গেছে, একটু খেয়াল করুন। বিড়ালটি কিন্তু ঠিক দোয়েল পাখির কাছাকাছি যাচ্ছে। দোয়েল পাখির চিৎকারটা শুনতে পাচ্ছেন? দোয়েল পাখি কিন্তু ঠিক প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে, যেন সংকেত দিচ্ছে, বিপদ সংকেত। দোয়েল পাখিটি কিন্তু ঠিক বিড়ালের আগের এই গাছটিতে বসে আছে। এই দেখুন দোয়েল পাখিটা। আর বিড়ালটা কিন্তু ঠিক চলে এসেছে দোয়েল পাখির কাছাকাছি। ওখানে থাক। দোয়েল পাখিটা ঠিক এখন বর্তমানে কোথায় অবস্থান নিয়েছে? এই দেখুন দোয়েল পাখি ঠিক গাছের উপরের ডালে অবস্থান নিয়েছে। বিড়ালকে দেখে দোয়েল পাখির এত ভয় কেন সেটা আমি জানি না। দোয়েল পাখিটা খুব ভয় পেয়ে গেছে। দেখতে পাচ্ছেন দোয়েল পাখিটা কিন্তু এখন বর্তমানে মাটিতে পড়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, সঙ্গে থাকুন। এই যে দোয়েল পাখিটা এখন এখানে একটা মাছা যেটাতে আমি বসে আছি ঠিক সেটার উপরে উঠে বসেছে। দেখতে পাচ্ছেন দোয়েল পাখিটাকে। এটা হচ্ছে আমাদের দেশের জাতীয় পাখি, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমি ঠিক যে মাচামটাতে বসে আছি সেও কিন্তু ঠিক একই জায়গাতে এসে বসেছে। দেখতেই পাচ্ছেন চমৎকার একটি দৃশ্য দেখা হলো আজকে, অসাধারণ সুন্দর। দোয়েল পাখিটা কিন্তু আমার দিকে ফলো করছে। সে বুঝতে পারছে আমি তার ভিডিও ধারণ করছি। সে কিন্তু উড়ে চলে গেল। ওই মাচামটার নিচে বসে আছে, কিন্তু বিড়ালটা এখন পর্যন্ত যায়নি। সে আবারও মাচামের উপরে উঠেছে। দেখুন মাচামের উপরে উঠে বসেছে। বিড়ালটা কিন্তু এখনো যায়নি। বিড়ালটা একটি গাছের আড়ালে বসে আছে, তাই দোয়েল পাখিটা তাকে দেখতে পাচ্ছে না। সেজন্য সে একটু নিশ্চিন্ত হলেও তার মনের ভিতর থেকে ভয়টা কাটেনি। বিড়ালটা অনেকটা দূরত্ব চলে গেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই গাছটার আড়ালে কিন্তু বিড়ালটা বসে আছে। এই দেখুন সে কিন্তু অবশ্যই কোনো শিকারের ধান্দাতে বসে আছে। চুপটি মেরে বসে আছে। সে কিন্তু সামনে এগোচ্ছে। সে সামনে এগোচ্ছে, বিড়ালটা সামনে এগোচ্ছে। হয়তোবা কোনো একটা কিছু সন্ধান সে পেয়েছে হয়তোবা। আজকে আপনাদের সঙ্গে থেকে আমি বিড়ালের সে শিকার করাটা এবং দোয়েল পাখির এই চিৎকার চেঁচামেচিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকবেন সবাই। আমি আছি আপনাদের সঙ্গে। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। সামনে কি হতে চলেছে সেটা আমি জানি না, সেটা আপনারা নিজে নিজে দেখবেন।
আসলে কি হতে চলেছে। দোয়েলটা কিন্তু এখন অন্য একটা সুরে গান গাইছে, শোনার চেষ্টা করুন। শুনতে পেলেন দোয়েল পাখিটা নতুন সুরে গান গাচ্ছে, কারণ সে কিন্তু দেখেছে বিড়ালটিকে তার সংস্পর্শে বা তার কাছাকাছি থেকে অন্যত্র অন্য কোথাও চলে যেতে, তার কারণে তার মনে একটা আনন্দ হয়েছে। সে উপর থেকে আবার কিন্তু নিচে আসলো। দেখি কোথায় পড়লো, এই তো মুরগিগুলো দোয়েল পাখিকে তাড়িয়ে দিল। দোয়েল পাখি কিন্তু নিচে বসেছিল মাটিতে। দেখতে থাকুন ভিডিওটা, আমি খুঁজছি আবার ওদেরকে। বিড়ালটা কোথায় গেল, বিড়ালটা কোথায় গেল দেখি। দর্শক, আপনারা যদি দেখতে পান তাহলে অবশ্যই বলবেন বিড়ালটি এখানে আছে। বলবেন, আপনারা দেখতে পেলে বলবেন। আমি কিন্তু চেষ্টা করছি বিড়ালটিকে ধরার। এই যে বিড়ালটি, এই যে বিড়ালটি কিন্তু এখনো তার জায়গা ছেড়ে যায়নি। বিড়ালটি এখন পর্যন্ত তার নিশানা ঠিক রেখেছে। সে অবশ্যই কোনো না কোনো শিকারের ধান্দাতে বসেছে। বিড়ালটি আমার থেকে অনেক দূরে আছে। চলুন দর্শক, আপনাদেরকে বিড়ালের কাছাকাছি নিয়ে যাই, দেখা যাক বিড়াল কি করছে। কেউ কোনো কথা বলবেন না, আমি কিন্তু চুপটি করে বিড়ালের পাশাপাশি চলে এসেছি। বিড়ালটি কিন্তু আমাকে দেখে ফেলেছে, তবুও আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বিড়ালটির কাছাকাছি যাচ্ছি। বিড়ালটি কিছু একটা নজরে নিয়েছে, কিছু একটা সে ধরবে। আক্রমণাত্মক একটি ভাব তার ভিতরে। দেখা যাক সে কি করে। বন্ধুরা, অবশ্যই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিড়ালটি কি করছে। সে অবশ্যই কোনো শিকারের ধান্দাতেই বসে আছে। দেখা যাক সে কি করে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনারা আমার সঙ্গে থাকুন। বিড়ালটি কিন্তু আমাকে দেখে নিয়েছে। বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকুন। আমার একা একা ভয় লাগবে, কিন্তু অবশ্যই সবাই সঙ্গে থাকবেন। সে কিন্তু এখন পর্যন্ত এখান থেকে যাচ্ছে না। তার ভিতরে শিকারের একটা মনোভাব দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সে অবশ্যই কোনো শিকার করবে। সে জঙ্গলে এসেছে অবশ্যই শিকার করার জন্য। সে কোনো একটি গাছের দিকে আক্রমণাত্মক একটি চোখ নিয়ে তাকিয়ে আছে। দেখুন, খেয়াল করুন ভালো করে। আমি দেখানোর চেষ্টা করছি, তার চোখ দুটো খেয়াল করুন। সেই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য। সে কিন্তু অবশ্যই কিছু না কিছু শিকার করবেই, আজ করবেই করবে। আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন সে কি করে। আমিও দেখি সে আজ কি শিকার করবে। সে কিন্তু এখনো চুপটি মেরে বসে আছে, নড়াচড়া করছে না। আমিও কিন্তু তার পাশাপাশি একটি গাছের আড়ালে লুকিয়ে আছি। দেখা যাক সে কি করে। আমি যতটুকু ধারণা করতে পারছি সে অবশ্যই শিকার করবে আজ। তার চাহনিটাই কেমন একটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এ কি, সে তো শুয়ে পড়ল, নিশ্চুপ হয়ে শুয়ে পড়ল। সে কি কোনো শিকার করবে না? বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন সে কি শিকার করবে কি করবে না? যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিন্তু বুঝতে পারছি না সে আসলে শিকার করবে কি না। আমার এতক্ষণ কিন্তু ঠিকই মনে হচ্ছিল সে শিকার করবে, কিন্তু এখন তার অবস্থান থেকে মনে হচ্ছে না সে শিকার করবে। আবারও কিন্তু সে কানগুলো খাড়া খাড়া করেছে, দৃষ্টি তার ভয়ঙ্কর হয়ে উঠেছে। আবার কিন্তু মনে হচ্ছে শিকার সে করবে। এদিকে সেদিকে সে কিন্তু খুব নজর রাখছে, এমনকি আমার দিকে ফলো করছে। আমি গাছের আড়াল থেকে ভিডিওটা করছি। কি হয় কি জানি, কি হবে, দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন।
দেখা যাক কি হয়। তার কি চোখ দুটো কিন্তু খেয়াল করে দেখতে হবে, তার চোখ দুটো কি একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমার মনে হয়, ও বাবা, আমার মনে হয় সে অন্য কিছু শুনতে পাচ্ছে, সে অন্য কিছু বুঝতে পারছে, যার কারণে তার চোখ দুটোর কালার এরকম হয়েছে, কানগুলো খাড়া খাড়া হয়ে গেছে। সে দুদিকে ফলো করছে। কি হবে? আজকে শিকার হবে, নাকি বিড়ালটা আজকে আমাদেরকে ফাঁকি দিবে? কিছুই বুঝতে পারছে না। আক্রমণাত্মক একটি ভাব নিয়ে সে কিন্তু বসে আছে। কোনো একটা দিকে সে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। কাঠবিড়ালিগুলো কিন্তু সচেতন হয়ে গেছে। অবশ্যই কাঠবিড়ালির ডাক আপনারা শুনতে পাচ্ছেন। কাঠবিড়ালিরা সচেতন, কারণ বিড়াল যদি সুযোগ পায় কাঠবিড়ালিকেও ছেড়ে কথা বলবে না। কাঠবিড়ালি কিন্তু বিড়ালকে দেখে ফেলেছে। বিড়ালের কানগুলো কিন্তু খাড়া খাড়া, কাঠবিড়ালির ডাক কিন্তু সে শুনতে পাচ্ছে। দেখুন, খেয়াল করুন। আমি আপনাদের সঙ্গেই আছি, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত কি ঘটে দেখব আমরা, অবশ্যই দেখব শেষ পর্যন্ত কি ঘটে, কি ঘটতে চলেছে। বিড়াল কিন্তু অনেক কিছু বুঝতে পারে। সে কিন্তু নিশ্চুপ মারে বসে আছে এবং কোনো একটা দিকে সে কিন্তু ফলো করে আছে। দেখতে থাকুন। সম্ভবত বিড়ালটির আজকে শিকার করার মন নেই, অথবা শিকারের অনুসন্ধান সে পেল না, সে চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা ওয়াচিং করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।